ইম্পর্টেন্ট। সে লিখছে, দেখেন সে কি লিখেছে। আসসালামু আলাইকুম, আপনি আমার একজন প্রিয় হুজুর। আমি আপনাকে আপনার ওয়াজ সব সময় শুনি। আপনার ওয়াজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এক মেয়ের ফান্দে পড়েছি। ফান্দে পড়ে বোগা কাণ্ড আর নিজের উপর জুলুম করেছি। এই মেয়ের কথা শুনে মা বাবা আমাকে টাকা না দিলে অনেক খারাপ আচরণ করেছে। এখন আমার উপায় কি? এই মেয়ে আমাকে অনেকবার কল দেয়। আমি জানি অবৈধ রিলেশন করা হারাম। আমি এই হারাম রিলেশন থেকে বের হয়ে আসতে চাই। এখন আমার করণীয় কি? প্রথমে আমি সেই যুবককে মেসেজ দিতে চাই, তার ভিতরে এখনো ইমানের বাতি জ্বলছে। এটা যদি পুরোপুরি নিভে যেত তাহলে সে এই লেখা লিখত না। তার ভিতরে আল্লাহর ভয় এখনো আছে, তার ভিতরে কবরের চিন্তা এখনো আছে, তার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় এখনো আছে। সে ফিরে আসতে চায়। তার চেয়ে অনেক ভয়ঙ্কর গুনাহগার আল্লাহর বড় ওলি হয়ে গেছে। আপনি অবাক হয়ে যাবেন। বাগদাদের একজন ওলি বিশির খাফি, সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি মদের ফ্যাক্টরি ছিল না, মদের ফ্যাক্টরি। উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একবার আল্লাহর নাম লেখা একটা বিসমিল্লাহ লেখা একটা কাগজ উনি পেয়েছিলেন। ওটা তুলে নিয়ে উনি ওনার ঘরে যত্ন করে আতর গোলাপ দিয়ে রেখেছেন। রাতের বেলা এক বুজুর্গ এসে ওনাকে দরজা নক করে বলে, বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। উনি তখন ঘর থেকে খালি পায়ে বের হয়ে গেছে, দোকান পাট সব ফেলে দিয়ে। আর কোনোদিন পায়ে জুতা দেন নাই। উনি বলছেন, যখন আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে বলেছে, তখন আমার পায়ে জুতা ছিল না। আমি আর কোনোদিন জুতা পরবো না। উনি এমন বুজুর্গ হয়েছেন, এমন ইবাদত করেছেন, এমন রিয়াজত করেছেন, এমন ভাবে মসজিদে এসেছেন, আল্লাহ সমস্ত বাগদাদের পশু পাখিদেরকে বলে দিয়েছে, বিশির যেদিকে হাঁটবে সেদিকে প্রস্রাব পায়খানা করবি না, কারণ আমার বিশিরের পায়ে জুতা নাই। পশু পাখিদের ভিতরে এলহাম করে দিয়েছে। পশু পাখি উনি যে রোডে হাঁটতেন ওই রোডে প্রস্রাব পায়খানা করত না। একবার বাগদাদের ওনার হাঁটার রোডে দেখে ঘোড়ার মল। তখন আরেক ওলি বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে, কেন বলছেন ইন্না লিল্লাহ? বলে, আজকে একজন ওলি মারা গেছে, বিশির খাফি। কেমনে জানলেন? এই যে রোডের উপরে ঘোড়ার মল দেখে বুঝে গেছি নিশ্চয়ই উনি বেঁচে নাই। পরে গিয়ে দেখে আসলেই উনি সেদিন মারা গেছে। আল্লাহু আকবার বলেন। আপনি আল্লাহর ওলি হন, আপনাকে ওলি হতে দেয় না কে? ওই বেগানা মেয়ে। আপনি 10 কোটি মেয়েকে এক পাল্লাই দেন, আর আল্লাহর ওলি হওয়া একটা মুহূর্তকে এক পাল্লাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা মেয়ে একটা নেককার পুরুষের জীবনে বিয়ের আগে আসা মানে তাকে প্রতিদিন আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়া। এক সময় এমন হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, তার কাছে অন্তর থাকবে কিন্তু সেখানে কোনো এহসাস থাকবে না। তার কাছে কান থাকবে, সেই কান আর কিছু শুনবে না। তার চোখ থাকবে, সেই চোখ আর দেখবে না। একটা বেগানা নারী বিয়ের আগে জীবনে আসা মানে তার জিন্দেগি ধ্বংস হয়ে যাওয়া। আর কেউ যদি আমাকে বলে যে হুজুর আমি একজনকে ভালোবাসতাম, তার বিয়ে হয়ে গেছে, আমি বললাম তোর 7 জন্মের ভাগ্য, তুই বেঁচে গেছিস। অনেকের বিয়ে গেছে না এখানে? এরকম এতগুলো আওয়াজ দিলে যায় খুব কঠিন ভাবে। দেখছেন নি ফলা ভাই? তুমি আল্লাহর কাছে শুকরিয়া করো, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া করছি, তার বিয়ে হয়ে গেছে। তোরা কিল্লে কইতেছিস? তোমাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? 24 ঘন্টা গুনার ফ্যাক্টরির ভিতর থেকে তোমাকে আল্লাহ বের করে দিয়েছে, তার বিয়ে হয়ে গেছে। আমি ওই যুবক ভাইকে বলবো, আপনি একবার ভাবেন, শুধু একটা জিনিস আপনি ভাবেন,
হাসরের মাঠে আমার নবী যখন